কষ্ট পেয়েছে, এলাকাবাসী খুবই কষ্ট পেয়েছে। 10 মিনিট পরে ছুটি হবে, এই অবস্থায় বিমানটা ক্র্যাশ হয়। এই ধরনের মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না, প্রতিটা বাবা মায়ের জন্য, আমাদের সকলের জন্য। মাইলস্টোন ট্র্যাজেডিতে এ পর্যন্ত 27 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি কেউই শঙ্কামুক্ত নয়। এখনো শনাক্ত করা যায়নি 6 জনের মরদেহ। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন। 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। চট্টগ্রামে অস্বাভাবিক হারে বাড়ছে চিকুনগুনিয়া সংক্রমণ। সরকারি বেসরকারি হাসপাতালে রোগীর ভিড়। ডেঙ্গু কোভিডের মতো মোকাবেলায় নেই আলাদা উদ্যোগ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বাড়িতে কান্নার রোল। কয়েকজনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে, সেখানে জানাজা শেষে দাফন করা হয়। এমন প্রাণহানিতে এলাকা জুড়েই শোকের ছায়া। কুষ্টিয়ায় সকাল 9টায় জানাজার পর দাফন করা হয় রজনী ইসলামকে। এর আগে ভোর 5টায় মেহেরপুর গাংনীতে পৌঁছায় রজনীর মরদেহ। লাশবাহী গাড়ি পৌঁছানোর পর শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। এরপর কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি দৌলতপুর উপজেলার সাদিপুর এলাকায় নিয়ে যাওয়া হয় তাকে। রজনীর ছেলে রুহান ও মেয়ে ঝুমঝুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, তবে তারা সুস্থ আছে। আমি এয়ারপোর্টের ভিতর থেকে শুনলাম যে সিএমএসএ নাকি আছে। পরে আবার সিএমএসএ গেলাম, সিএমএসএ যাওয়ার পরে লাশ শনাক্ত করি। পরে ওখানে যে প্রক্রিয়া ছিল সে কমপ্লিট করার পরে আমরা নিয়ে আসি আর কি। 10 মিনিট পরে ছুটি হবে, এই অবস্থায় বিমানটা ক্র্যাশ হয় এবং কোনো লোহার কোনো বাড়িতে তার পুরো মাথা আঘাত পেয়ে সে স্পট ডেট ওইখানে হয়। জানাজার পর দাফন সম্পন্ন হয়েছে মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমায়রার। টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাকে। গতরাত 3টায় লাশবাহী গাড়িতে করে গ্রামের বাড়ি নেওয়া হয় হুমায়রাকে। নিহত আরেক শিক্ষার্থী 8ম শ্রেণীর ছাত্র তানভীরের মরদেহ 4টার সময় নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ওয়ারশি এলাকায়। বেলা 10টায় জানাজার পর দাফন করার কথা রয়েছে তানভীরকে। মাইলস্টোনের শিক্ষার্থী নিহত সাইমা আক্তারেরও দাফন সম্পন্ন হয়েছে সকালে গাজীপুরের 21 নম্বর ওয়ার্ডের বিপ্লবর্থা এলাকায়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গতকাল দুর্ঘটনার পর সিএমএইচ হাসপাতাল থেকে তার মরদেহের সন্ধান পায় স্বজনরা। রাত 3টার সময় মরদেহবাহী গাড়িতে করে গ্রামের বাড়িতে নেওয়া হয় সাইমাকে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় সরকারি হিসেবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। নিহতদের মধ্যে একজন পাইলট, এক নারী শিক্ষিকা এবং বাকি 25 জনই শিশু। তিনি জানান, সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছে 8 জন, এখনও আইসিইউতে রয়েছে 5 জন। রাজধানীর 4টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 78 জন, যাদের কেউ শঙ্কামুক্ত নন বলে জানান ডাক্তার সায়েদুর। বলেন, আজ থেকে দগ্ধ রোগীদের রক্তের প্রয়োজন পড়বে, এজন্য রক্তদাতাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বলেন, দগ্ধ হয়ে রাজধানীর 4টি হাসপাতালে ভর্তি আছেন মোট 78 জন। এখন পর্যন্ত 20 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 6 জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। গতকাল রাতে আরো 8 জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে 10। 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে। উত্তর আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটা নিশ্চিত করা হয়নি, ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। ব্রড ডেড সিএমএইচে ছিল 11 জন, ইউনাইটেডে 1 জন, আমাদের এখানে 1 জন, ঢাকা মেডিকেলে 4 জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে 1 জন। অতএব আমরা এই কয়জনকে ব্রড ডেড বলতে পারি। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটের এখনকার পরিস্থিতি জানার চেষ্টা করব। সহকর্মী রাব্বি সিদ্দিকী সকাল থেকে সেই খবরগুলো রাখছেন। রাব্বি, যেই 6 জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি, এ বিষয়ে তাদের সংশ্লিষ্টরা কি বলছেন এবং যে প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো কি সম্পন্ন হয়েছে কিনা? ইসরাত, সরকারের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে এখনও যাদের সন্তান নিখোঁজ আছেন
তারা চাইলে ডিএনএ দিতে পারেন এবং আপনি জানেন যে 6 জনের মরদেহ অশনাক্ত, সেই মরদেহগুলো হস্তান্তরের জন্য ডিএনএ নেওয়া হবে এবং ডিএনএ মিললেই কিন্তু মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আরেকটি বিষয় বলি যে নিখোঁজের যে সংখ্যাটি, অনেকেই বলছেন যে তাদের স্বজনরা নিখোঁজ আছেন, সেই নিখোঁজের তালিকাটি চূড়ান্ত করা হচ্ছে। এরই মধ্যে এই হাসপাতালে এসে কিন্তু কথা বলেছেন শ্রম উপদেষ্টা, সেই সাথে এখন আছেন হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টা। তো প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তিনি কিন্তু বলেছেন যে তারা সেনাবাহিনী সহ কলেজ কর্তৃপক্ষ সবাই মিলে একটি পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে হতাহতের, এবং সেই তালিকাটি তৈরি হলেই কিন্তু জানা যাবে যে এই দুর্ঘটনায় কতজন শিশু এখন পর্যন্ত নিখোঁজ আছেন। আরেকটি বিষয়ে আমরা জানতে পেরেছি যে এই বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা অধিকাংশ রোগী কিন্তু শ্বাসনালী পড়ে গেছে এবং সবারই অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসকরা জানিয়েছেন। সেক্ষেত্রে এখন চিকিৎসকরা আইডেন্টিফাই করবেন যে কোন রোগীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর প্রয়োজন, এবং এজন্য তারা সিঙ্গাপুরের সাথে কথা বলেছেন। সিঙ্গাপুরের সাথে যেহেতু এই হাসপাতালে একটি চুক্তি আছে, সেই চুক্তির কারণেই আসলে সিঙ্গাপুর থেকে ডাক্তারও এখানে আনতে পারবেন এবং সেই সাথে এখান থেকে কিন্তু গুরুতর আহত তাদেরকে সিঙ্গাপুরে পাঠাতে পারবেন। এবং আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। স্বাস্থ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী, হাসপাতাল কর্তৃপক্ষ সবাই কিন্তু এই হাসপাতালে আছেন এবং তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন। তখন আরও বিস্তারিত তথ্য জানতে পারবো যে হতাহতদের সবশেষ অবস্থা কি এবং সেই সাথে চিকিৎসার জন্য তাদের উন্নত দেশে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে কি। পরবর্তী একটি ব্রিফিং এর কথাও চলছে, সেই ব্রিফিং এর পরেই পরবর্তী খবরগুলো জানাবো সহকর্মী রাব্বি সিদ্দিকের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে রাব্বি। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া আহত ও নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার পৃথক শোক বার্তায় তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকস্তব্ধ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তারা। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজ শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়। অন্তর্বর্তী সরকার আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় মঙ্গলবারের সকল বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজকের পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবিতে অবস্থান বিক্ষোভ করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সকাল 9টায় স্কুলের সামনে বিক্ষোভের ডাক দেয় শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও শিক্ষার্থী, অভিভাবক কিংবা শিক্ষকদের কেউই ঘটনাস্থলে প্রবেশ করতে পারছেন না। এমন অনির্দিষ্টতা, আতঙ্ক ও তথ্যের স্বচ্ছতার অভাব থেকেই তারা বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো অবিলম্বে বাতিল করে আধুনিক ও নিরাপদ প্রশিক্ষণ বিমান চালুর ব্যবস্থা নিতে হবে। তারা আরও বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং বিষয়টি নিয়ে কোনো গোপনীয়তা রাখা যাবে না। শরীর একবারে পুরো আহত অবস্থা, দুইটা একবার শেষ, রোস্টের মতো একবারে অবস্থা, একবারে খুবই খারাপ। মানে দুইটা তো হয় না, ওখানে কিভাবে 19 জন মানুষ মারা যায়। নিহতদের সঠিক নাম এবং তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনেই রয়েছেন আমার সহকর্মী আলামিন হক অহন। সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি, এবং শিক্ষার্থীদের ক্ষোভ তো অবশ্যই দেখছেন, তারা কি বলছেন?
উত্তপ্ত পরিস্থিতি। শিক্ষার্থীরা যে 6 দফা দাবি জানিয়েছিলেন সেই 6 দফা দাবি মেনে নিয়েছে বলে কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন যে শিক্ষার্থীর যে দাবি সেগুলো তারা মেনে নিয়েছেন। তারপরেও আমরা দেখেছি শিক্ষার্থীরা তারপরেও সামনে জটলা করছিলেন এবং আপনি জেনে থাকবেন শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং একই সঙ্গে সরকারের প্রেস সচিব তারা 3 জন এই যে ভবনটি এখন দেখা যাচ্ছে এই ভবনে এক প্রকার অবরুদ্ধই হয়ে আছেন এবং সকালে তারা ভবনটি এই স্কুলটি পরিদর্শনের জন্য আসেন এবং তারপরেই এখানে যারা শিক্ষার্থী রয়েছেন গতকাল থেকেই তারা অভিযোগ করছিলেন যে লাশ গুম করা হয়েছে, বিশেষ করে এখন প্রকৃত যে মৃতের সংখ্যা সেটি দেখানো হয়নি, সেটি কেন দেখানো হচ্ছে না সেই কথা তারা বলছেন। গতকাল গণমাধ্যম কর্মীদেরকেও কেন বা একটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা অন্যরা কেন সরিয়ে দিল সেই বিষয়েও তারা বলছিলেন, কেন শিক্ষক যখন প্রকৃত পরিসংখ্যান তুলে ধরছিলেন তখন কেন সেই শিক্ষককে কথা বলতে গণমাধ্যমে নিষেধ করা হলো, এই বিষয়ে তারা তুলে ধরেছেন এবং তারা বলছিলেন এই বিষয় থেকেই একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, এই সরকার কি কোনোভাবেই মৃতের সংখ্যা, লাশের সংখ্যা গোপন করতে চান কিনা সেই বিষয়গুলো তারা বারবার বলছিলেন। এবং সকাল থেকেই একজন শিক্ষার্থীর সঙ্গে যদি কথা বলি, হ্যাঁ ভাই, কালকে কি হয়েছে কাহিনী, কালকে রাত্রে 2টার পরে আর্মিরা দেখলাম যে মানে লাশ নিয়ে তারা চলে যাচ্ছে, কোনো অ্যাম্বুলেন্স নাই, কিছু নাই, কিন্তু আমরা সেটি জানি এবং গতকাল রাত 3টার পরে অনেক ঘটনা এখানে ঘটেছে কিনা সেই বিষয়েও তারা বলছিলেন এবং আজকে যারা এসেছেন এবং তারা আজকে যারা এখানে পরিদর্শনের জন্য এসেছেন বিশেষ করে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এবং সরকারের প্রেস সচিব তার কাছে তারা জবাব চাইছেন এবং সেই জবাবকেই তারা বারবার বলছিলেন যে এটির অবসান ঘটাতে হবে, প্রকৃত সংখ্যা জানাতে হবে। সহকর্মী আল-আমিন হক অহন যুক্ত হয়েছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকেই। ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেখানে থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আহমেদ রেজা। রেজা, প্যারেড কি শুরু হয়েছে কিনা, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা জানাবেন, সেখানকার কি অবস্থা দেখছেন? ইশরাত, এখানে ঠিক 12টা 45 মিনিটে যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তার আসলে সেই যে জানাজাটি আনুষ্ঠানিকতাটি সেটি আসলে হওয়ার কথা রয়েছে এবং সেটার জন্যই আসলে সামরিক বাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে আসলে এসে যুক্ত হয়েছেন এবং এখন আসলে সবাই অপেক্ষা করছিলেন যে 12টা 45 মিনিট থেকে যে আনুষ্ঠানিকতাটি শুরু হওয়ার কথা সেটি আরও হয়তো কিছুটা সময় লাগবে এবং তৌকির ইসলাম যিনি ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে আপনারা জানেন গতকাল মর্মান্তিক যেই বিমান দুর্ঘটনাটি হয়েছে সেই বিমান দুর্ঘটনায় তিনি বৈমানিক হিসেবে সেখানে ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছেন এবং তারই আসলে সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজকে রয়েছে। এখানে বিভিন্ন সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু এসে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে যুক্ত হওয়ার কথা রয়েছে এবং তিনি এসে যুক্ত হয়েছেন। এছাড়া আরও হয়তো কিছু আনুষ্ঠানিকতার পরেই সেই যে মূল কার্যক্রম হয়তো আরো কয়েকজনের জন্য অপেক্ষা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার স্বজনরাও কিন্তু অপেক্ষা করছেন। এছাড়া বিভিন্ন বাহিনীর 3 বাহিনীর সহ অন্যান্য অনেকেই কিন্তু এসে সেই জানাজায় অংশগ্রহণের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষমান অবস্থায় রয়েছে এবং একটু পরেই হয়তো সেই যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং এখানে তার কফিনবন্দি যে মরদেহটি সেটি আসলে নিয়ে আসা হবে। এবং আপনি জানেন যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম যিনি গতকালকে তার সর্বোচ্চ চেষ্টাটি করেছেন, গতকালকে তার প্রথম আসলে সলো উড্ডয়ন ছিল, সেই সলো উড্ডয়নের পরপরই আসলে যেই মর্মান্তিক দুর্ঘটনার শুরু হয়েছে। ইশরাত, এই মুহূর্তে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিমান বাহিনী প্রধান, সহকারী নৌবাহিনী প্রধান তারা কিন্তু ইতিমধ্যে এসে যুক্ত হয়েছেন। এছাড়া বিভিন্ন সামরিক এবং অসামরিক কর্মকর্তা ব্যক্তিবর্গ কিন্তু ইতিমধ্যে এসে যুক্ত হয়েছেন। আমরা সেই আনুষ্ঠানিকতা দেখাচ্ছিলাম এবং
আর একটু পরে হয়তো যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তার যে কফিনবন্দি মরদেহটি সেটি আসলে এই মুহূর্তে বের করা হচ্ছে। আমরা সেইটি একটু দেখাতে চাই এই মুহূর্তে। গত 21শে জুলাই 2025 তারিখ থেকে সেটি নিয়ে আসবে, আমরা সেটি 6 ঘটিকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়ে ঢাকা সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আনুষ্ঠানিকতা সেটি একটু পরেই শুরু হচ্ছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি। ধন্যবাদ আপনাকে রেজা। চট্টগ্রামে অস্বাভাবিক হারে বাড়ছে চিকুনগুনিয়ার সংক্রমণ। সরকারি বেসরকারি সব হাসপাতালে এখন মশাবাহিত এই ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত রোগীর ভিড়। তবে স্বাস্থ্য বিভাগ বা সিভিল সার্জন কার্যালয়ে আক্রান্তদের ব্যাপারে কোনো তথ্য নেই। ডেঙ্গু বা কোভিডের মতো মোকাবেলায় আলাদা কোনো উদ্যোগও দেখছে না সব। 30 বছর বয়সী জুয়েলের বাড়ি নারায়ণগঞ্জে, পেশায় কাভার্ড ভ্যান চালক। গত 19 জুলাই ঢাকা থেকে গাড়ি চালিয়ে চট্টগ্রামে আসার পর অসুস্থ হয়ে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। পরীক্ষায় ধরা পড়ে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত। পুরো সমস্ত শরীর গিরায় গিরায় ব্যথা করে, খানা দানা খাইতে পারে না, চলাচলিতে অনেক কষ্ট। আর গিরা প্রচুর পরিমাণ ব্যথা করে, মানে বিরাট এত পরিমাণ ব্যথা করে, মানে হিসাব ছাড়া। উঠতে চলতে খাইতে ছিলতে সব দিকে কষ্ট। গত কিছুদিন ধরে চট্টগ্রাম অঞ্চলে চিকুনগুনিয়ার সংক্রমণ বেড়েছে অস্বাভাবিক হারে। বেসরকারি তথ্য মতে চিকিৎসা নিতে আসা প্রতি 10 জনের মধ্যে 7 জনই মশাবাহিত এই ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত। ব্যথা যন্ত্রণা, মানে ব্যথায় যে একটু ফসা পড়তে যাবো তাও পারি না। এত বেশি তীব্র ব্যথা, যার নিজে শক্তি পারতেছে না, বসলে উঠতে পারতেছে না, বসতে পারতেছে না। কিন্তু ব্যথাটা সহ্য করতে হতো, ওকে মানে আমার শরীরের বদ দিয়ে কি চলাফেরা করতে হয়। পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত ব্যথা। চিকুনগুনিয়া এখনও সরকারিভাবে নজরদারি ও রিপোর্টিংয়ের আওতাভুক্ত নয়। ফলে ডেঙ্গু ও কোভিডের তথ্য স্বাস্থ্য বুলেটিনে অন্তর্ভুক্ত থাকলেও চিকুনগুনিয়ার তথ্য উপেক্ষিত। চট্টগ্রামে এখন পর্যন্ত কতজন আক্রান্ত তার কোনো হিসাবও নেই সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য বিভাগে। চিকিৎসার দিকটাই আমরা বেশি দেখছি। বেশ করে হসপিটালগুলিকে সরকারি বেসরকারি নির্দেশনা দেওয়া আছে যে গাইডলাইন ফলো করে যাতে চিকিৎসাটা ওনারা করে। তো এটা আসলে ওই পর্যায়ে মারাত্মক পর্যায়ে এখনো যায়নি, কিন্তু সম্ভাবনা রয়েছে। চিকুনগুনিয়ায় মৃত্যুর হার কম, তবে শরীরে দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করে বলছেন চিকিৎসকরা। মামুনুর শীতৌভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।